কাতারে কাতারে মানুষ দীক্ষা নিচ্ছে। পূজনীয় বাবাইদা দীক্ষা পরিক্রমায় বেরোলেন। 100 দিনের প্রোগ্রামে 4,40,000 এমন ধরো দীক্ষা দিলেন। ভেবে দেখুন তো, আজকে হাজারে হাজারে কাতারে কাতারে লাখে লাখে মানুষের দীক্ষা হচ্ছে। মানুষ বাঁচাবার কোনো পথ পাচ্ছে না, তাই তো আসছে অনুকূলে বাঁচা বাড়ার পথকে সহজ করে নিচ্ছে। সপেতে তনু দেহ মন যায় আছে তোর তারি পূজার করতে নিবেদন। সপেতে তনু দেহ মন যায় আছে তোর তারি পূজার করতে নিবেদন। ভগবানকে ডাকছে দূর সম্পর্কের মামা উমেশ লাহিড়ী গভীর ধ্যানে মগ্ন হয়ে আছেন। হঠাৎ খুটখাট আওয়াজ হতেই চোখ মেলে তাকিয়ে দেখছে তার রাধা মাধবী বিগ্রহ মাটিতে গড়াগড়ি যাচ্ছে, আর সিংহাসন উপবেশন করে আছেন তারই ভাগ্না অনুকূল চন্দ্র। খিলখিল করে হাসছেন। মামা রেগে গেছেন, দেখ মনো তোর ছেলের কাণ্ড দেখ, আমার সমস্ত পূজার উপাচার কেমন করে নষ্ট করে দিল। মাতা মনোমণি দেবী ছুটে এসেছেন, বলছেন দাদা তুমি কিছু মনে করো না, ও গ্রামে বহু বাড়িতে এমন ধর করে থাকে দাদা, আমি আবার তোমার পূজার উপাচার সাজিয়ে দিচ্ছি, মা আবার পূজায় বসো। আবার পূজার উপাচার সাজিয়ে মামা উমেশ লাহিড়ী গভীর ধ্যানে মগ্ন হয়ে আছে। সেই পূর্ববৎ ঘটনা, সেই খুঁটখাট আওয়াজ, মামা উমেশ লাহিড়ী চোখ মেলে তাকিয়ে দেখছে তার রাধা মাধবী বিগ্রহ মাটিতে গড়াগড়ি যাচ্ছে, আর সিংহাসন উপবেশন করে আছে তারই ভাগ্না অনুকূল চন্দ্র খেলে খেলে করে হাসছে। এবার রেগে গেছে, মনেকে ডাকছেন, দেখ মনো তোর ছেলের কাণ্ড দেখ, আবার পূজার উপাচার নষ্ট করে দিল। মনোমণি দেবী ছুটে এসেছেন, তিনিও রেগে গেছেন। অনুকূল চন্দ্রকে মারতে মারতে নিয়ে গেছে। মা তো বুঝতে পারছে না তার ছেলেকে মারতে মারতে নিয়ে গেছে। মা মেরেছে, অনুকূল চন্দ্র ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মায়ের মনে কষ্ট হয়েছে, ছেলেকে মারলাম। শিশু অনুকূল চন্দ্রকে কোলে তুলে নিয়েছে আর বলছে, ওরে অনুকূল, তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুই কেন ওখানে যাস? অনুকূল চন্দ্র ভুবিয়ে ভুবিয়ে কাঁদছে আর আদো আদো কথায় মাকে বলছে, মা গো আমি তো যেতে চাই না গো মা, বারবার ডাকে কেন গো মা, বারবার ডাকে কেন? আমি যে ওর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না গো মা, আমাকে বারবার ছুটে যেতে হয় ওর ডাকে সাড়া দেওয়ার জন্য। ঘর থেকে শুনছে মামা উমেশ লাহিড়ী যে ছোট্ট শিশু কি বলছে, আমি তো ডাকি আমার আরাধ্য দেবতাকে। ওই ছোট্ট শিশু কি করে তা টের পায়? ওই ছোট্ট শিশুর কথা আগে অনেক শুনেছে, আর আজকে শিশু মুখ থেকে আদো আদো কথাগুলো শুনে তার হৃদয়টা কেমন যেন হলদল করে উঠছে। কে ইনি কি সেই যাকে পাওয়ার জন্য আমি দিনের পর দিন তপস্যা করেছি? ইনি কি সেই আমার দেব নারায়ণ? সপেতে তনু দেহ মন যায় আছে তোর তারি পূজার করতে নিবেদন। সপেতে তনু দেহ মন যায় আছে তোর তারি পূজার করে নিবেদন। জীবনের এই তো সুলগন, জীবনের এই তো সুলগন, জীবনের এই তো সুলগন, জীবনের এই তো সুলগন। ও তোর অঙ্গ সাজা পরাণ ভরে তার চলনের আভরণে, অঙ্গ সাজা পরাণ ভরে তার চরণের আভরণে, অঙ্গ সাজা পরাণ ভরে তার চলনের আভরণে, অঙ্গ সাজা পরাণ ভরে তার চরণের আভরণে, অঙ্গ সাজা পরাণ ভরে তার চলনের আভরণে, অঙ্গ সাজা পরাণ ভরে তার চরণের আভরণে, অঙ্গ সাজা পরাণ ভরে তার চলনের আভরণে, অঙ্গ সাজা পরাণ ভরে তার চরণের আভরণে, অঙ্গ সাজা পরাণ ভরে তার চলনের আভরণে, অঙ্গ সাজা পরাণ ভরে তার চরণের আভরণে, অঙ্গ সাজা পরাণ ভরে তার চলনের আভরণে, অঙ্গ সাজা পরাণ ভরে তার চরণের আভরণে।
বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন বৃন্দাবনে, বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন বৃন্দাবনে। তাই প্রাণে 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 জেগেছে রং লেগেছে মনে মনে, প্রাণে 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 জেগেছে রং লেগেছে মনে মনে। তাই প্রাণে 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 জেগেছে রং লেগেছে মনে মনে, প্রাণে 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 জেগেছে রং লেগেছে মনে মনে। তিনি যখন আসেন তখন প্রাণে প্রাণে সারা জেগে যায় তিনি এসেছেন। পর্বতের গুহায় গভীর অরণ্যে তপস্যা মগ্ন সন্ন্যাসী আকুল ভাবে তার ভগবানকে ডাকছে, আরাধ্য দেবতাকে ডাকছে। হঠাৎ সে সন্ন্যাসী দৈববাণী শুনলেন। কি বলছে? কি দৈববাণী শুনলেন? তিনি এসেছেন 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 নররূপে ধরা ধামে এসেছেন এসেছেন আনন্দে ধরা ধামে এসেছেন এসেছেন। নররূপে ধরা ধামে তিনি এসে পড়েছেন, তাকে খুঁজে বার করে নাও। দৈববাণী শোনার সঙ্গে সঙ্গেই সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হলো। নেমে এলেন লোকালয়ের মধ্যে, কোথায় তার আরাধ্য দেবতা জন্মগ্রহণ করেছেন। হনন করে হেঁটে চলেছে সন্ন্যাসী, মনে তার আকুলি বিকুলি ভাব, কখন পাবে তে তার আরাধ্য দেবতার দর্শন। ওই পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে ওই পদ্মা নদীর ধার বেয়ে সন্ন্যাসী হেঁটে হেঁটে যাচ্ছে। কুলো কুলো টানে বয়ে চলেছে পদ্মা নদী। মধুময় প্রভাত বেলায় সেই পদ্মা নদীর ধার বেয়ে সন্ন্যাসী হনন করে হেঁটে যাচ্ছে পাবনা জেলা হিমায়তপুর গ্রামে। ওই চক্রবর্তী বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ কে যেন ডেকে উঠলো, সাধু বাবা, ও সাধু বাবা। আহ, কি অপূর্ব কণ্ঠস্বর! এমন কণ্ঠস্বর তো কখনো শুনিনি। কে এমন প্রাণ গাড়া ডাকে ডাকলো? সন্ন্যাসী পিছন ফিরে দেখছে একটা সুন্দর বালক, অজানু লম্বিত বাহু। কে তুমি? জ্যোতির্ময় দেব শিশু, যাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মনের সমস্ত কালিমা দূর হয়ে গেল। এই কি সেই শিশু যাকে পাবার জন্য আমি দিনের পর দিন তপস্যা করেছি? শিশুর দিকে তাকিয়ে তাকিয়ে সন্ন্যাসী কত কথাই ভাবছে। শিশু মনের স্বাভাবিক প্রশ্ন, তুমি কাকে খুঁজছো সাধু বাবা? তুমি আমাদের বাড়ি চলো, তুমি রোজ রসগোল্লা, মিষ্টি ফল আর সন্দেশ এনে দেবে, আর আমি মজা করে খাবো। কেমন? কোন বাড়ি তোমাদের? আমি নাম জানি না, ধাম জানি না, নাম জানি না, ধাম জানি, বলে দাও আমায় তোমার ঠিকানা। নাম জানি না, ধাম জানি না, বলে দাও আমায় তোমার ঠিকানা। ওই তো আমার বাড়ি, ওই তো আমার বাড়ি, ওই তো ওই তো ওই তো আমার বাড়ি। শিব চক্রবর্তী আমার পিতা, শিব চক্রবর্তী আমার পিতা, বড় ছেলে আমি তারি। ওই তো আমার বাড়ি, ওই তো আমার বাড়ি। আমার বাড়ি জননী রেখেছেন অনুকূল নাম, বসতি মোদের হিমায়তপুর ধাম। জননী রেখেছেন অনুকূল নাম, বসতি মোদের হিমায়তপুর ধাম। মা নামকরণ করেছিলেন, আপনারা জানেন, ওই অন্নপ্রাশনের সময় নামকরণ করেছিলেন। 4 লাইনের একটি ছড়া করেছিলেন। সেই 4 লাইনের ছড়ার প্রথম 4টি অক্ষর দিয়ে তার নামকরণ হয়েছিল। 4 লাইনের ছড়াটি কেমন আপনারা জানেন? অকুলে পড়িলে দিনহীন জনে, প্রথম অক্ষর অ। নুয়াই ও শির কহিও কথা, প্রথম অক্ষর দুন্ত নয় হস। কুল দিতে তারে সেধো প্রাণপণে, প্রথম অক্ষর অয় দীর্ঘ। লক্ষ্য করি তার নাসিও ব্যথা, প্রথম অক্ষর ল। মা 4 লাইনে ছড়া করলেন, সেই 4 লাইনের ছড়া প্রথম 4টি অক্ষর দিয়ে তার নামকরণ হলো। তাহলে পুরো ছড়া কেমন হলো? অকুলে পড়িলে দিনহীন জনে, নুয়াই ও শির কহিও কথা,
কুল দিতে রাধে সে তো প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। 4 লাইনের বাঁদিকে 4টি অক্ষর নিয়ে নেন, কি হচ্ছে? অনুকূল। নামকরণ হলো অনুকূল। মা নামকরণ করেছিলেন শ্রী অনুকূল চন্দ্র। জননী রেখেছেন অনুকূল নাম, বসতি মোদের হিমায়িত ধাম। জননী রেখেছেন অনুকূল নাম, বসতি মোদের হিমায়িত ধাম। সেথা চরম পরম অতি মনোরম, চরম পরম অতি মনোরম, স্বর্গদপি সুখকারী। ওই তো আমার বাড়ি, ওই তো আমার বাড়ি, ওই তো আমার বাড়ি, ওই তো আমার বাড়ি। তুমি এদিকে ওদিকে তাকায়ও না, ডাহিনে বাবা মেও যেও না। সন্ন্যাসীকে বলছে তুমি এদিকে ওদিকে তাকায়ও না, ডাহিনে বাবা মেও যেও না। এই পথরে সোজা চলে যাও, এই পথরে সোজা চলে যাও, 17টি বাড়ি ছাড়ি। ওই তো আমার বাড়ি, ওই তো আমার বাড়ি। অনুকূল ধামে পৌঁছাতে গেলে সাধন মার্গের মোট 18 ধাম। তাই সন্ন্যাসী দেখলে আমি নিজের সাধন ভজনের চেষ্টা সেখানে পৌঁছাতে পারবো না। তাই পেয়েছি যখন তোমাকে, পেয়েছি যখন তোমাকে, যাব না কোথাও তোমাকে ছেড়ে, যাব না কোথাও তোমাকে ছেড়ে, বিলয়ে দিব নিজেকে। পেয়েছি যখন তোমাকে, পেয়েছি যখন তোমাকে। তুমি জীবনেরও ধ্রুবতারায়, আমি হব না কো পথহারা। তুমি জীবনেরও ধ্রুবতারায়, আমি হব না কো পথহারা। তোমার দয়ায় পেয়েছি তোমায়, তোমার দয়ায় পেয়েছি তোমায়, বিলয়ে দিব নিজেকে। পেয়েছি যখন তোমাকে, পেয়েছি যখন তোমাকে, পেয়েছি যখন তোমাকে। তাই তোমাকে ছাড়ছি না, সন্ন্যাসী না ছোড়ো বান্দা। তখন শ্রী অনুকূল চন্দ্র কি করলেন? সন্ন্যাসীর হাত ধরে বাড়ির দিকে চলেছেন। দূর থেকে দেখতে পেয়েছেন মাতা মনমণি দেবী, তিনি সাধু সন্ন্যাসী বড় ভালোবাসেন। তাই সন্ন্যাসীকে ডেকে এনে পাদর্ঘ দিয়ে বসিয়েছেন। বলছে সাধু বাবা, তোমার যতদিন খুশি তুমি এখানে থাকো, তোমার কিচ্ছু অসুবিধা হবে না। সন্ন্যাসী থাকে নিত্যদিন, সকালে সন্ন্যাসী বেরিয়ে যায় ভিক্ষায়, আর ভিক্ষা করে যা পায় এনে শিশুর উদ্দেশ্যে মায়ের কাছে দিয়ে দেয়। আর মনে মনে ভাবে আমার জীবনে যত কিছু সঞ্চয় সব যে তার জন্য, তাকে যে আমার পাওয়া হয়ে গেছে। তাই ভিক্ষা করে সন্ন্যাসী যেখানে যা পায়, নিত্য এনে সযতনে মার কাছে দেয়। ভিক্ষা করে সন্ন্যাসী যেখানে যা পায়, নিত্য এনে সযতনে মার কাছে দেয়। নিজের কিছু রাখে না, নিজে কিছু রাখে না, সঞ্চয়ও জানে না। নিজের কিছু রাখে না, সঞ্চয়ও জানে না, নিজের কিছু রাখে না। একদিন মা বলছে সাধু বাবা, তুমি শুধু আমার ছেলেকেই দাও কেন? পাড়া তো আরো অনেক ছেলে আছে, তাদের তো দিতে পারো। সন্ন্যাসী বলছেন মা গো, পাড়ার যত ছেলে দেখো তারা সাধারণ, পাড়ার যত ছেলে দেখো তারা সাধারণ, তোমার ছেলে অসাধারণ পরম কারণ। পাড়ার যত ছেলে দেখো তারা সাধারণ, তোমার ছেলে অসাধারণ পরম কারণ। ও যে সে নয়, যে সে নয়, যে সে নয়, যে সে ও নয়, যে সে নয়, যে সে নয়, যে সে নয়, যে সে ও যে নয়, ভস্ম আচ্ছাদিত বনি, যে সে নয়, যে সে নয়, ভস্ম আচ্ছাদিত বনি, যে সে নয়, যে সে নয়, যে সে নয়। নয়। ভস্ম আচ্ছাদিত মানে ছাই চাপা আগুন।
মাগো দেখে নিও, একদিন ফুটে বেরোবে। একদিনের ঘটনা কি হয়েছে, নিত্যদিন খাওয়া দাওয়ার পরে সন্ন্যাসী আমার এই বালক পুত্র শ্রী অনুকূল চন্দ্রকে আলাদা ঘরে নিয়ে গিয়ে কি করে তা দেখতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মা জানালার ফাঁক দিয়ে দেখছেন, কি দেখছেন, পুত্র রে তাহা বসায়ে যতনে সম্মুখ আসন পরে আর মাল্য চন্দনে বিভূষিত করি পূজা করিছে তারে। মা জানালা ফাঁক দিয়ে কি দেখছেন, তার বালক পুত্র অনুকূল চন্দ্রকে ওই সন্ন্যাসী একটা সুন্দর দেবতার আসনে বসিয়েছে আর পায়ে দিয়েছে তুলসী চন্দন বেলে পাতা। তার সম্মুখে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন সন্ন্যাসী। তুলসী চন্দন দিয়া পদ যুগ চরচিয়া, তুলসী চন্দন দিয়া পদ যুগ চরচিয়া। সন্ন্যাসী কটিল প্রণাম। মা জানালার ফাঁক দিয়ে দেখছে তার বালক পুত্র অনুকূল চন্দ্রকে সন্ন্যাসী একটা সুন্দর দেবতার আসনে বসিয়েছে আর পায়ে দিয়েছে তুলসী চন্দন বেল পাতা। তার সম্মুখে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন সন্ন্যাসী। বসে থাকতে থাকতে হঠাৎ সন্ন্যাসী কি করেছে, সাষ্টাঙ্গে প্রণাম করেছে বালক অনুকূল চন্দ্রের পায়ে মাথা রেখে। সেই দৃশ্য দেখে মা ভীষণ রেগে গেছে, ঘরের মধ্যে প্রবেশ করে বলছে, সাধু বাবা তোমার আর এখানে থাকা চলবে না, তুমি এখন এখান থেকে চলে যাও। সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হলো, মাকে বলছে, মা গো তুমি আমাকে এত আদর যত্ন করে রাখলে, খাওয়ালে, আর আজ আমি কি অন্যায় করলাম গো মা, যেমনি ভাবে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। রাগত ভাবে মা বলছেন, জানো না সন্ন্যাসী, যে তুলসী চন্দন দিয়ে নারায়ণের পূজা হয়, সেই তুলসী চন্দন আমার এই বালক পুত্রের পায়ে দিয়ে তার কি অমঙ্গল করলে? এই সাধারণ জ্ঞানটুকু তোমার নেই, তাই তোমার এখানে থাকা চলবে না, তুমি এখনই এখান থেকে চলে যাও। সন্ন্যাসী বলছেন, মা গো এই অপরাধের জন্য তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। শোনো বলি কান দিয়ে মা, তোমার ছেলেকে অসীম আজি সসীম হয়ে ধরায় নেমেছে। মা গো আজ তোমার ছেলের পায়ে আজকে আমি তুলসী চন্দন বেল পাতা দিয়ে পূজা করেছি বলে তুমি আমাকে এমন ভাবে তাড়িয়ে দিচ্ছ। এমন একদিন আসবে যেদিন জগতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমার এই বালক পুত্রের পায়ে তুলসী চন্দন বেল পাতা দিয়ে পূজা করবে। সেদিন তুমি কটা ছেলেকে তাড়িয়ে দেবে গো মা? মাগো তোমার ছেলে নারায়ণ, তোমার ছেলে নারায়ণ, তোমার ছেলে নারায়ণ, তোমার ছেলে নারায়ণ, জীবধারে তারাগণ, 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 তোমার ছেলে নারায়ণ। হরি বল, 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 হরি বল। আজকে সেই সন্ন্যাসীর কথা সত্য হয়েছে। বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে আজকে ঠাকুরের নাম প্রচার হয়ে চলেছে। প্রেম মরে বলো সবে অনুকূল নাম, প্রেম মরে বলো সবে অনুকূল নাম, প্রেম মরে বলো সবে অনুকূল নাম, প্রেম করে বলো সবে অনুকূল নাম,
সবে অনুকূল না, প্রেম মোরে বলো সবে অনুকূল না। প্রেম করে বলো সবে অনুকূল না, প্রেম করে বলো সবে অনুকূল না। সে যে নামের নামে কুল মালিক প্রাণের প্রাণারাম, নামের নামে সে যে নামের নামে কুল মালিক প্রাণের প্রাণারাম, সে যে নামের নামে কুল মালিক প্রেম মোরে বলো সবে অনুকূল না, প্রেম মোরে বলো সবে অনুকূল না। প্রেম করে বলো সবে অনুকূল না, প্রেম করে বলো সবে অনুকূল না। মায়ের কাছে নালিশ এসেছে মাতা মনমণি দেবী, তোমাদের অনুকূল বড় দুষ্ট হয়েছে, একটু শাসন করতে পারো না? মা চিন্তা করছে আজকে একটু শাসন করতে হবে। একটা কাঁচা কঞ্চি কেটে এনে রেখে দিয়েছে, আজকে অনুকূল বাড়িতে আসুক তারপর মজা দেখাচ্ছি। ঠাকুর যেই বাড়িতে এসেছেন মা কি করেছেন, ওই কাঁচা কঞ্চি নিয়ে তাড়া করেছেন। বাচ্চা ছেলে তাড়া করলে কি হয়, দৌড়ায় আর পিছন দিকে তাকায়। কঞ্চি হাতে মা তাড়া করেছেন, বালক সে অনুকূল দৌড়াচ্ছে। নাগালে পেলে হয় দু হাত দিয়ে তবে ছাড়বো, মা বলছে। বালক কৃষ্ণকে মা যশোদা বাঁধবার জন্য দড়ি জোগাড় করেছেন।